নমস্কার বন্ধুরা, আমাদের পরিবারে আপনাকে জানাই আবারও স্বাগতম। আপনি এসে পড়েছেন আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে। আজকে এক বিশেষ দিন, অর্থাৎ আজ ইংরেজি মে মাসের তৃতীয় শনিবার। এই দিনটিকে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার ডে হিসাবে ঘোষিত করা হয়েছিল। অর্থাৎ আজকের দিনটি শুধুমাত্র কোনো কাপল বা নির্দিষ্ট পরিবারের জন্য নয়, বরং আজকের দিনটি তাদের জন্য যারা প্রকৃতিপ্রেমী, যারা ঘুরতে যেতে ভালোবাসে, যাদের প্রকৃতির ডাকে সাড়া দিতে ইচ্ছে করে, প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করে। আজকের ভিডিওতে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার ডে বিষয়ের উপর একটি মনোমুগ্ধকর পরিবেশ আঁকা করে তোমাদের দেখাবো, এবং সেই ছবিতে থাকবে একটা যুবক ও যুবতী। এবং সাথেই আজকের দিনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাই আমি আমার সকল বন্ধুদের এবং ভিউয়ারদের জানাই ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আপনারা কি জানেন যে আজকের দিনটি মূলত খ্রিস্টান ধর্মের ভাই বোনেরা পালন ও উদযাপন করে থাকে? দ্য সেভেন্থ ডে অ্যাডভেঞ্চারিস্ট নামক এক বিখ্যাত চার্চ প্রথম এই দিনটিকে উদযাপন করা শুরু করেন, এবং তারপর থেকেই বিশ্বে প্রায় 200টিরও বেশি দেশ আজকের এই দিনটি উদযাপন করে। মূলত যুব সমাজের কল্যাণের জন্য আজকের দিনে খ্রিস্টানিরা তাদের যুব সমাজকে নিয়ে ভ্রমণে বের হয়। ভ্রমণের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে ডাকেন এবং প্রভুকে ধন্যবাদ জানায় তাদের জীবনের সফল দিনগুলির জন্য। এবং সেই যুব সমাজকে সাথে নিয়ে বিভিন্ন চার্চ এবং পরিবার প্রকৃতি এবং মানুষজনদের সেবা করেন। এই ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার্স ডে এর পাশে তারা বসিয়ে দিয়েছেন ওয়াকিং উইথ জিসাস, অর্থাৎ তাদের মান্য এটাই যে তাদের এই ভ্রমণে তারা ঈশ্বর যিশুর সাথে হেঁটে চলে এবং প্রার্থনা করে তাকে প্রসন্ন করে। আমার পরিবারের সমস্ত বন্ধুদের আমি বলবো যে বন্ধুরা, আমি মনে করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। অতএব যে কোনো উৎসবে এবং যেসব উৎসবে খারাপ কোনো অসম্মানের কিছু নেই, সেখানে আমরাও সেটা সেলিব্রেট করতে পারি। তো আজকের এই বক্তব্য রেখে আমি আঁকাটা শুরু করলাম। দেখুন, আউটলাইন ড্রয়িং হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে ব্লুর দুটো সেট নিয়ে স্কাইটা কমপ্লিট করে দিয়েছি। এবং আমি বলে রাখি আপনাদের সকলকে যে আমার এই পরিবারে আমি আপনাদের কাছে সেই সমস্ত তথ্য শেয়ার করি যেগুলো আমি বেশ কিছুদিন ধরে খুঁজে চলি। ইন্টারনেটের দুনিয়া থেকে আমি নিত্য নতুন খুঁটিনাটি বিষয়গুলো বার করে আপনাদের সামনে উপস্থাপন করি। তো আপনারা যদি আমার পরিবারে প্রথম কেউ এসে ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ এই পরিবারটি আপনার শিশু কল্যাণের জন্য অনেক উন্নতিকর। আমি এখানে একটি পাহাড়ি পরিবেশ দেখিয়েছি, যেটি অ্যাডভেঞ্চার দিবসের জন্য একদম পারফেক্ট। আমরা যখন কেউ ঘুরতে যাই তখন একটি মনোমুগ্ধকর পরিবেশের কথাই আমরা ভেবে থাকি। তো সেই জন্যই আমি এখানে একটি পাহাড়ি অঞ্চল এবং তার পাশে বেশ কিছু গাছপালা ছোটোখাটো, এবং পাশ থেকে একটি নদী গেছে, এবং নদীর পাড়ে, নদীর যে এই পাড় আছে, নদীর পাড়ে একটা ভ্রমণকারী ছোট্ট টিম, অর্থাৎ একজন যুবক এবং যুবতী বা কিশোর বা কিশোরী বসে রয়েছেন, সেই দৃশ্যটিকে অনুভব করছেন। পাশে রাখা একটি ক্যামেরা, যেটাকে তারা ক্যামেরাবন্দি করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমি রঙের প্রক্রিয়াতে এখানে বেশ কিছু সেটগুলো দেখিয়েছি, এবং যাতে করে আপনাদের সময় খুব বেশি খরচ না হয়ে যায়, তাই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটি আপনাদের সামনে পেশ করেছি। আমি আরও বলে রাখি, আমাদের পরিবারে 122 জন সদস্য হয়ে গেছে। আপনি চাইলে আপনিও জয়েন করতে পারেন। আমাদের সদস্য হয়ে ওঠার জন্য ভিডিওর পাশে থাকা রেড কালার সাবস্ক্রিপশান বাটনটি এখনই প্রেস করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশানে সেট করে দিন, যাতে করে এমন নিত্য নতুন ভিডিও আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আমার প্রত্যেক ভিডিওতে কিন্তু
কিছু না কিছু নিত্য নতুন টপিকের ওপরেই আঁকা করে দেখাই এবং যেই টপিকের ওপর আঁকা করে দেখাই সেই টপিক নিয়ে অবশ্যই কিছু না কিছু ভালো বিষয়গুলি আলোচনা করে থাকি, যেটা আপনাদের ঘরের শিশু অথবা মনোবিকাশের জন্য খুবই উন্নতিকর। দেখুন বন্ধুরা, এখানে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন যে সেট পড়ে, অর্থাৎ আলো এবং ছায়াটার যে তারতম্য, সেটা কিন্তু আমি বিভিন্ন রং দিয়ে এখানে আমি দেখিয়ে দিয়েছি। সবুজের যে বিভিন্ন সেট আছে, আমি প্রত্যেক কটা ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করে থাকি, অর্থাৎ যারা আমার ভিডিও দেখেছে তারা কিন্তু একদমই অসুবিধা হবে না যে কোন সেটের ওপর কোন সেটগুলো পড়ে। যেমন এখানে দেখুন, আমি যে পাহাড়টা করেছি, পাহাড়ের এক পাশে গ্রে কালার দিয়ে এবং তার সাথে ব্লু মিশিয়ে এখানে সেটটাকে তৈরি করেছি, এবং যেই পাশে লাইটের ভাগটা পড়ছে, মানে আলোর ভাগটা যেই পাশে পড়ছে, সেখানে আমি হোয়াইট এবং ব্লু মিশিয়ে বরফের পাহাড়টাকে করে দেখিয়েছি, এবং কাছের পাহাড়গুলোতে একটু সবুজারণ্য দেখিয়েছি, এবং একদম সামনের দিকে যে ঘাসের যে ঢিপি সেটা আমি দেখানোর চেষ্টা করেছি, এবং সামনের গাছগুলোকে সূর্যের অপোজিটে থাকার জন্য এখানে কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে বিবরণটা দিয়েছি। এখন আমি যে মেঘটা করছি, মেঘের ক্ষেত্রে আমি এখানে স্কেচ পেন ইউজ করেছি। স্কেচ পেনটাকে আমি তির্যকভাবে স্ট্রোক দিয়ে দিয়ে করেছি, এবং তার উপর থেকে হোয়াইট কালার রঙকে ঘষে সেটাকে আমি মেঘের বিবরণটা দিয়েছি। নিচে পেন্সিলের কিছুটা শেডিং দিয়ে মেঘের আলো ছায়াটাকে বুঝিয়ে দিয়েছি। জলের ক্ষেত্রে আমি আকাশি কালারটাকে নিয়ে পুরো জলটাকে দেখিয়েছি, এবং অবশ্যই তোমাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলে রাখি যে যখনই প্যাস্টেল কালারের ড্রয়িং করবে অবশ্যই একটা সুতির কাপড় অথবা গেঞ্জি কাপড় সাথে করে রাখবে ব্লেন্ডিং করার জন্য। ব্লেন্ডিং করলে কিন্তু আঁকাটাকে দেখতে খুব ভালো লাগে এবং আরও মনোমুগ্ধকর হয়। এখানে আমি পেন্সিল কালারেরও ইউজ করেছি, যাতে সূক্ষ্ম জায়গাগুলোতে আমরা পেন্সিল দিয়ে বিবরণগুলো দিতে পারি। জলের মধ্যে যে আবছায়াগুলো থাকে অথবা জলের মধ্যে যে প্রত্যেকটা স্ট্রোক আমরা পারফেক্টভাবে দেবো, তার জন্য আমি এখানে পেন্সিল কালারেরও ইউজ করেছি। মানুষের যে দুটো স্ট্যাচু বা ফিগার আমি দেখিয়েছি আপনাদের সামনে, এই মানুষের ফিগারগুলির মধ্যে আমি বিভিন্ন রকম কালার কম্বিনেশান করে ড্রয়িংটিকে আপনাদের সামনে পেশ করেছি। টুপির জন্য আমি খয়েরি কালার নিয়ে নিয়েছি, উডেন ব্রাউন, এবং প্যান্টের কালার এবং টুপির কালারটাকে একই রকম রাখার চেষ্টা করেছি। ইয়েলো অকারের ইউজ করেছি মিডলে একটু, যাতে করে জামা প্যান্টের যে সেটটা আছে বেশ ভালো দেখায় এবং সাথে টুপিটাকে আরও বেশি অ্যাডজাস্ট করতে পারে। এবার ব্যাগটাকে আমি রেড কালার দেওয়ার পরে ব্লেন্ডিং করে নিয়ে সেখানে আমি কিন্তু একটু স্কেচ পেন এবং মার্কারের ইউজ করেছি। আপনারা চাইলে এখানে পেন্সিল কালার দিয়েও করতে পারেন। মানুষের বডি ছোট ছোট পোস্টারগুলো দেখা যাচ্ছে বলে সেখানে আমি পিচ কালার ইউজ করেছি, এবং নদীর তীরে থাকা কয়েকটি ঘাস করে নিয়ে আমি মেয়েটির জামার মধ্যে আসলাম। রানি কালার অথবা রোজ পিঙ্ক কালার দিয়ে আমি জামাটাকে বা ফ্রকটাকে করে নিয়েছি, এবং ডিপ ভায়োলেট দিয়ে আমি ব্লেন্ডিং করে নিয়ে নিচের স্কার্টটাকে দেখিয়েছি। ব্যাগটির জন্য আমি এখানে উডেন ব্রাউন নিয়ে নিয়েছি। উডেন ব্রাউন নিয়ে নেওয়ার পরে ব্লেন্ডিং করে সেখানে ব্ল্যাক মার্কিং পেন্সিল দিয়ে সেখানে প্রত্যেক কটা স্ট্রোক দিয়ে ব্যাগের সেটগুলি দেখিয়ে দিয়েছি। এরমভাবেই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলি কীভাবে আমরা করব সেই সব নিয়ে আলোচনা করছি। এবং দেখুন, যে ঘাসের ওপর, নদীর পাড়ে যে ঘাসের ওপর তারা বসে সেই দৃশ্যটা অনুভব করছে, সেটি দেখানোর জন্য আমি ইয়েলো অকার, পিচ কালার, স্যাপ গ্রিন, লাইট গ্রিন এবং ডিপ গ্রিনের ব্যবহার করেছি, এবং সবশেষে ব্লেন্ডিং করে এখানে ডিপ ইয়েলো একটুখানি ব্যবহার করেছি। হয়ে যাওয়ার পর আমি ডিপ গ্রিনটাকে ইউজ করে সেখানে আমাদের ক্যামেল কিটের মধ্যে যে স্ক্র্যাচারটা দেয়, ওই স্ক্র্যাচার দিয়ে আমরা স্ক্র্যাচ করে করে ঘাসের টেক্সচার দিয়েছি। টেক্সচার অ্যাড করার পরে ক্যামেরা এবং পাথরটাকে আমি সলিড কালার ইউজ করে ব্লেন্ডিং করে তার মধ্যে ব্ল্যাক এবং ইয়েলো অকার কালার দিয়ে সেট দিয়েছি। আঁকাটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। বাড়ির কোনো ছোট সদস্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি এখনই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন।
এবং আপনাদের কোনো প্রিয় বন্ধুর কাছে এরকম দৃশ্যটি পাঠানোর জন্য এখনই শেয়ার করুন। এবং চ্যানেলে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এতটুকুই। ভালো লাগে অবশ্যই 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 লাইক করবেন। চলুন, টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন।